হ্যালো ছোট্ট ছোটরা, মাই ডলার আর্ট স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এই দেখো, আমাদের ছোট্ট টিয়া তো এখানে বসে বসে একা একা পড়াশোনা করছে। তাহলে চলো ছোট্ট ছোটরা, দেখে নিই আজকের পর্বে কি কি মজা হয়। চাই আমার তো এই আটের নামটা মুখস্থই হতে চাই না, আর বাসে ঘুরে ফিরে আমাকে আটের নামটাই ধরবে, ভালো লাগে না। আটে কি আট, আট দুগুণ 16, 8 3 24। দূর, ভালো লাগে না। মারা সবাই ঘুরতে গেল আর আমাকে এখানে বাড়িতে পড়তে বসিয়ে দিয়ে গেল। বুড়োটাকেও তো সাথে করে দিয়ে গেল, আমাকে তো দিয়ে গেলই না। মা যদি আবার এসে দেখে আমি আটের নামটা ভালো করে মুখস্থ করিনি, তখন আবার দুম 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 করে পেটুনি দেবে। ভালো লাগে না। না না না, একটুখানি ভালো করে পড়ে নি। আটে কে আট, 8 দুগুণ 16, 8 3 24, 8 4 35। 35 না, 35 না, 32 32। সময় যখন আমাদের টিয়া মন দিয়ে পড়াশুনো করছে, তখন তো এখানে বিনি এসে হাজির। কই কই যাই তো, টিয়া কি করছে একটু দেখে আসি তো। এই টিয়া, টিয়া কি করছিস? ও তুই পড়ছিস? দাঁড়া দাঁড়া, এই এখন পড়তে হবে না, চল না একটু খেলি গিয়ে। আরে না না, মা এসে না খুব বকবে, এখন খেললে হবে না, আমাকে আটের নামটা মুখস্থ করতে হবে। দূর, তোর মা যেখানে গেছে আমার মাও সেখানেই গেছে, বুঝলি তো? তাই জন্য বলছি, দেখছিস না আমিও চলে এসেছি উঠে, কেউ জানতে পারিনি। বাড়িতে তো কেউ নেই, আর তোর বাড়িতেও কেউ নেই, বুনুও তো নেই। এই তো সব থেকে ভালো সুযোগ, চল আমরা চিনিদের বাড়িতে যাই। চিনিদের বাড়িতে গিয়ে মজায় মজায় একদম রান্নাবাটি খেলবো। চল চল চল। বলছিস যাবো? যদি মা এসে বকুড়ে দেয়? আরে কিচ্ছু হবে না, চল না। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। আজ্ঞেস তুই বললি, নাহলে তো আর কোথাও যাওয়াই হতো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল, বেশি দেরি করা যাবে না। যদি পট করে ওরা চলে আসে, তখন আমিও মার খাবো আর তুইও মার খাবি। চল চল। হ্যাঁ চল 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 চল। দূর, ভালোই লাগে না। মা খুব মজা, আমাকে বাড়ি পাঠিয়ে দিল। খুব মজা খুব মজা, ভালো লাগে না। ভালো লাগে না, ওই সবাই মিলে একসাথে কিছু তো চাচ্ছিলাম আমি মায়ের সাথে। না, বিরু আন্টিটা খুব বদমাস, বললো কি রে এখানে বাচ্চাদের যাওয়া যাবে না। যাও তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে দিদির সাথে থাকো। খুব মজা খুব মজা। কিন্তু দিদি কোথায়? দিদি তো পড়ছিল এখানে। দিদি, এই দিদি, দিদি কোথায়? নিঘাত খেলতে বেরিয়ে গেছে। খুব মজা এই দিদিটা। দাঁড়া দাঁড়া, তোর হচ্ছে আজকে। মা আসুক, মাকে সব বলে দেবো তুই খেলতে চলে গেছিস। বই এখানে খুলে রেখে, বাড়ির দরজা খুলে রেখে খেলতে চলে গেছে। দাঁড়া, এক্ষুনি বলে দেবো মাকে। মাকে শুধু আসতে দে না। আরে এ কি, আমার পেটের মধ্যে তো গরম গরম আওয়াজ হচ্ছে। উফ, খুব খিদেও পেয়েছে। আমি তো জানতাম বাইরের সাথে পিকনিকে গিয়ে খাবো, কিন্তু ওই মিনু আন্টিটা পাঠিয়ে দিল আমাকে। খুব মজা। কিন্তু এখন বাড়িতে কি খাই? কিছু তো নেই মনে হচ্ছে বাড়িতে। আরে ওটা কি একটা যেন ঢাকা রয়েছে না? যাই তো, কি ওটা দেখি তো গিয়ে। দেখি তো কি আছে। ও মা, এটা তো চানাচুর। কত চানাচুর! ইয়ে, এবার তো আমার পেট ভরে যাবে এতে। আমি একদম খাওয়া শুরু করে দেবো। কি ভালো লাগে আমার চানাচুর, চমচম করে খেয়ে নেবো আমি। ও কি টেস্টি, খুব ভালো লাগছে আমার খেতে। আরেকটু খাই আরেকটু খাই। ও বাবা, খুব টেস্টি খাবার, খুব টেস্টি খাবার। আমার তো খেয়ে পুরো মজাই এসে গেল। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আরো খেতে হবে। কতটা চানাচুর, কেউ বুঝতেই পারবে না, আমি খেয়ে নেবো। কি মজা, চলো চলো খাই খাই। মা ছোট সোনারে, এই দেখো ও তো কতটা চানাচুর খেয়ে নিয়েছে। ই বাবা, এত চানাচুর খেলে তো পেট খারাপ করবে, পেটে ব্যথা করবে, তখন ওর কি হবে? কেউ তো বাড়িতেও নেই। উফ বাবা, খেয়ে ফেলেছি, পুরোটা খেয়ে ফেলেছি। আমি তো নড়তেই পারছি না। বাবা রে, এবার তো মনে হচ্ছে শুয়েই পড়তে হবে। উফ বাবা, কতটা খেয়ে ফেলেছি। আহ, এ কি, পেটটা কেমন ব্যথা ব্যথা করছে না? ও বাবা রে, ও ও বাবা রে, ও বাবা রে, খুব ব্যথা করছে তো। এত বেড়ে গেল কেন ব্যথাটা? এই তো ভালো ছিলাম, এতক্ষণ তো পেটের মধ্যে গুড়গুড় করছিল। কি ব্যথা করছে পেটে। ও ও খুব ব্যথা করছে, বাড়িতে তো কেউ নেই। ও মা গো, আমার খুব ব্যথা করছে, মনে হচ্ছে খুব ব্যথা করছে। আমার পেট মনে হচ্ছে ছিঁড়ে যাবে এবার। ও ও খুব ব্যথা করছে। যাই যাই, বইটা আগে গুছিয়ে রেখে আসি, নাহলে তো মা বই ছড়ানো দেখলে খুব পিটুনি দেবে। আরে হে বুনু, বুনু তোর কি হলো? হ্যাঁ, তুই এরকম শুয়ে আছিস কেন? এরকম কাঁদছিস কেন? আমার খুব ব্যথা করছে দিদি, আমার পেট খুব ব্যথা করছে। এবা, তোর পেট ব্যথা করছে কেন? কেন রে, তুই কিছু খেয়েছিস নাকি উল্টো পাল্টা? তোর পেট ব্যথা করছে কেন? কি হলো তোর? আরে এটা কিসের বাটি? এবার চানাচুর, চানাচুর ছিল। ও হ্যাঁ, মা তো কতটা চানাচুর লেগে গিয়েছিল, তুই খেয়ে ফেলেছিস? হ্যাঁ রে, আমার খুব খিদে পেয়েছিল, পেট পুরো ফাঁকা ছিল। মা তো আমাকে পিকনিকে নিয়েই গেল না, ওই দুষ্টু বিনা আন্টিটার জন্য। উফ, কি ব্যথা করছে দিদি, ওই কারণে আমি খেয়ে ফেলেছি, সব চানাচুর খেয়ে ফেলেছি। আমার খুব খিদে পেয়েছিল ওই কারণে। খুব ব্যথা করছে। বাবা
যাই বাড়িতে গিয়ে ওদেরকে বলে আসি, নাহলে ওরাও তো না খেয়ে বসে থাকবে। আরে এ কি টিয়া, কি হলো রে? এ কি বুড়ো এরকম তোর কোলে শুয়ে রয়েছে কেন? কি হলো? এ বাবা, কি হলো কি হলো? এই 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 গুড্ডি, কি হয়েছে আমার মা? কি হয়েছে? কি হয়েছে টিয়া, বল আমাকে, অত কাঁদছে কেন? ও মা, আমার খুব ব্যথা করছে। কোথায় ব্যথা করছে সোনা মা? মা কি হয়েছে, এত কাঁদছিস কেন? কি হয়েছে বল আমার সোনা মা, বল কি হয়েছে? কি হয়েছে, এত কষ্ট হচ্ছে কেন তোর? বল বল। ও মা, মা আমার খুব কষ্ট হচ্ছে, আমার পেটে খুব ব্যথা করছে, খুব ব্যথা করছে। কেন ব্যথা করছে এত পেটে? তুই তো ভালোই ছিলি, তুই তো যাচ্ছিলিও আমার সাথে। বিনু বারণ করলো বলে তোকে পাঠিয়ে দিলাম আমি বাড়িতে, আর বাড়িতে এসে কিনা তোর পেটে ব্যথা শুরু হলো। কিছু খেয়েছিস উল্টোপাল্টা? কি হলো বল আমাকে, বল। বাবা, ও মা, বুনুরা তুমি ওই যে অনেকটা চানাচুর ঢেকে রেখে গেছিলে না, বিনুর মা দিয়েছিল, ওই চানাচুরটা না বুনু সব খেয়ে ফেলেছে। ওর নাকি খুব খিদে পেয়েছিল, তাই ওর সব চানাচুর খেয়ে ফেলেছে। আমার তো মনে হচ্ছে ওই কারণেই ওর পেটে ব্যথা করছে। ও বলছিল ওর খুব খিদে পেয়েছিল, খালি পেট ছিল তো, মনে হয় গ্যাসটা উঠে গেছে, খুব পেটে ব্যথা করছে ওই কারণে। বাবা কি বলছিস, অতটা চানাচুরও একা খেয়ে ফেলেছে? হায় হায়, এবার ওই জন্যই হয়তো ওর পেট ব্যথা করছে। এবার কি করি? কতটা চানাচুর কেউ খায় একা? তুই কি পাগল? হ্যাঁ, কতটা চানাচুর ছিল ওখানে, আর তুই সব খেয়ে ফেলেছিস? এ বাবা, এবার তো তোকে ওষুধ দিতে হবে না, ওষুধ দিলে তো তোর পেটে ব্যথা কমবে না। টিয়া টিয়া, ওই দেখ, ওই ওই যে ওখানে হলুদ চেয়ারটা রাখা রয়েছে না, ওর ওপরে একটা ওষুধের বোতল রয়েছে, যা ওইটা নিয়ে আয়। ওইটাই পেটে ব্যথার ওষুধ, যা যা যা, চটপট নিয়ে আয় তুই। হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। ওই তো ওষুধের বোতলটা রাখা রয়েছে, যাই যাই চটপট নিয়ে চলে আসি। ও বাবা, এনাও এনাও এনাও, আমি ওষুধ এনেছি, এনাও এনাও, ধরো ধরো ধরো। দে দে, চটপট ঢাল, চটপট ঢাল, চটপট করে ঢেলে ওকে খাইয়ে দে। বাবারে কি পেটে ব্যথাটাই না করছে ওর। দে মা, চটপট খেয়ে দে, চটপট খেয়ে দে, খেয়ে দিলেই দেখবি তোর পেটে ব্যথা একদম কমে যাবে, একদম কমে যাবে। চটপট খেয়ে দাও, চটপট খেয়ে দাও। এই তো খেয়ে ফেলেছি, কিন্তু এখনো তোমার পেটে ব্যথা কমছে না। ও মা, আমার পেটে ব্যথা কমছে না মা। কমে যাবে, কমে যাবে, দাঁড়া দাঁড়া পুরো এক্ষুনি কমে যাবে, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি কমে যাবে, ওষুধটা পেটে গেছে, দাঁড়া একটু করে, ওষুধের রিয়াকশনটা হতে দিবি তো, দাঁড়া দাঁড়া। অতটা চানাচুর কেউ খায়? কতটা চানাচুর ছিল ওখানে, ওরে বাবা, ওখানে আমাদের তিনজনের মুড়ি মেখে বেশি হতো চানাচুর, আর তুই সেই চানাচুর খালি খালি একা একা খেয়ে দিলি। বাবা তুই পারিসও বটে, সত্যি সত্যি এত খিদে পেয়েছিল তোর? হ্যাঁ, আমার খুব খিদে পেয়েছিল। আচ্ছা, আস্তে আস্তে পেট ব্যথাটা অনেকটা কমেছে বাবা। কি পেটে ব্যথা করছিল, আমার হেভি কান্না পাচ্ছিল, পেটে ব্যথা করছিল। আর তুমিও বাড়িতে ছিলে না, বাড়িতে এসে দেখি দিদিও বাড়িতে নেই, আমার খুব পেটে ব্যথা করছিল, খুব কান্না পাচ্ছিল। দিদি বাড়িতে নেই? দিদি বাড়িতে নেই মানে? তুই পড়ছিলি না, তুই বাড়িতে ছিলি না, কোথায় ছিলি তুই? মানে ওই ওই আমি পড়ছিলাম, কিন্তু ওই ওই একটুখানি বিনি এসেছিল বাড়িতে, ওই জন্য ও বললো একটুখানি কি দরকার রয়েছে চিনিদের বাড়িতে, ও একা একা যাবে, ওর ভয় লাগছিল, তাই আমি ওর সাথে একটু গিয়েছিলাম আর কি। ও বাবা, তুমি দেখো, তুমি দেখো, ওই দেখো, ওই দেখো, আমার বই তো এখনো ছড়ানো রয়েছে। তার মানে তুমি বলো আমি কি পড়ছিলাম না? আমি তো পড়ছিলাম। ও বললো ওর যেতে একা একা ভয় লাগছে, তাই জন্য আমি ওর সাথে গেছিলাম, সত্যি কথা। ঠিক আছে ঠিক আছে, এবারটা বিশ্বাস করে নিলাম, কিন্তু এক্ষুনি পড়তে বসো। এই যে গুড্ডি, তোমাকেও পিট্টুরি দেবো, অতটা চানাচুর খেয়ে ফেলেছে বদমাইশ একা একা। এবার গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়বে। তো শুনেরা, দেখতেই পেলে আজকের পর্বে তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করবে এই ভিডিওটাকে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন পর্বে নতুন গল্পের সাথে। তাহলে টাটা, বাই বাই।